আফসোস লাগে মৌলভী সাহেব, যখন মসজিদে থাকি তখন বুড়া বাপজি 40 বছর 50 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করি ভাই একটু বাসর ঘরে দোয়াটা বলেন তো মুখটা তো বলছে আর লজ্জা দিয়েন না। সন্তান বড় বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বেটিদের বেটার বিয়ে দিয়ে গেছে, বৌমা চলেছে, এখন পর্যন্ত বাসর ঘরের দোয়াটা জানে না। তা আমি ওই জন্য বললাম, তা এখন তো বলবেন হবেই তো। আপনি যেমন বলছেন যে বউরে আমি চালাবো, তো উল্টা বউ আমারে চালাবে না কেন? আপনি যখন বিয়ে করে নিয়ে এসেছেন, বিয়ে করার পর মাথায় হাত রেখে চুল ধরে যে একটা দোয়া বলতে হয়, কে কয়জন বলেছেন? এখানে ভাই একজন আছেন মাশাআল্লাহ। তো এই দোয়াটা আমরা প্রায় লোকই এটা জানি না। জানি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা আমরা কজন জানি? তবু একটা ছোট্ট একটা দোয়া, অথচ এই দোয়া আমরা মুখস্থ করি নাই। এরপরে আপনাকে কি করতে হবে? 2 রাকাত স্বামী স্ত্রী একসাথে সলাৎ আদায় করতে হবে। নফল সলাৎ আদায় করেছি, করেন নাই তো করবেন কি করে? আপনিও যে আপনার স্ত্রীও, তাই জন্য আমি আগে বলিনি, এবার আজকে 2 বার বলা হবে, আমার কথাটা ভিডিও রেকর্ড হবে। আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে। আপনি তো আগে বিবাহ করেছেন, কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন, পাননি কাউকে। তা আপনি 9 নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন, আপনি 8টাকে পছন্দ করেছেন দুনিয়াতে, দোয়া তো জীবনে কোনোদিন শিখে নাই, তো আপনি 9 নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন। তো আপনার বাপ বলছে বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে। তো বউ দেখেছো, তুমি ঠিক করে নিয়েছো? তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি 8 বছর ধরে একটাও ঠিক করতে পারি না, ধরে আর ছুটে। তো বেচারি দুয়া বলবে কি? চুলে হাত দিয়ে দুয়া বলবে কি? ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে তুমি কিসে ঠকনি? এখন বাসর ঘর, সুন্দর কথা বলবো, 2টা কথা বলবো, হ্যাঁ আপনার দোয়া হবে, হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো, তো তুমি শুরু করে দিলা আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন তো ভেজালে পড়ে গেছে, 9 নম্বর বিবি বলে তো দাঁড়া তোর এবার আমি দেখছি। তখন ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। লে এবার ঠেলা। তো দুজনে ভেজালে পড়ে গেছে যে আমি ঠকলাম, তো তুই ফের আর 10টা পাস করে নিয়ে এসেছিস। বাসর ঘরের দোয়া বলবে কি? অথচ ছোট্ট একটি দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা আপনি করবেন। আপনি নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন, এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এ দোয়া আপনার নাই, আপনি বাসর ঘর করেছেন, একদিন আপনি দোয়া বলেন নাই, আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে, ওই সন্তান আপনার কথা শুনবে না। তা আপনি দোয়াটি তো মুখস্থ করেননি, কখন করবেন? তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে, তারপরে আপনার মেন টার্গেট। যারা এখনো বিবাহ করনি, তোমার এখনো সময় আছে, আর যারা বিয়ে করেছেন আল্লাহর কাছে তওবা করেন, আর ঝাঁটা খেতেই থাকেন, কিছু করার নেই। কিন্তু বাকি যারা এখনো বিবাহ করনি, এই 2টা জিনিস মুখস্থ করাই লাগবে। তারপরে কি সবচাইতে আফসোস লাগে কি জানেন? যে বিয়ে করার পর, মিলন হওয়ার পর, যে বাসর ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে, এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কেন বলে জানেন? আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো, আর এত ভাই বিবাহ করলো, ওকে সকালে একদিনও গোসল করতে দেখতে পাই না। গোসল কখন করলি তুই? হ্যাঁ, তো ও মনে মনে ভাবছে যে আমি গোসল করব তো লজ্জা লাগবে, মা দেখবে, আব্বা দেখবে, আব্বা আছে একটা কল, কত জ্বালা না, কত জ্বালা। তা আমাকে উচিত, তুই কি জীবনে তুই স্ত্রীর কাছে সুতি লোক, তাহলে কীভাবে রে? তুই ফেরেস্তা তোরা নাকি? বিছানায় যে ঘুমাস তোরা কি ফেরেস্তা? একদিনও কি তোদের সেরকম হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে, তো শুচ্ছিস তখন লজ্জা লাগে না? একসাথে যে ঘুমাচ্ছি, এতে তো লজ্জা করা দরকার ছিল। অথচ বিশ্বনবী বলছেন যে কেউ যদি 5টি কাজ করে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। 5টি কাজ কি বলবো বলছেন, মানবেন তো? বলার দিকে তো খুব 5টি আমল। 1
যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত রুকু সেজদা ঠিক মতন আদায় করবে, প্রতিদিন সঠিক মতন 5 ওয়াক্ত সালাতকে সে আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। নাম্বার 2, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে। নাম্বার 3, যে ব্যক্তি যার অর্থ সম্পদ টাকা কড়ি পয়সা আছে, সেই তার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে। এবং 4 নম্বর হচ্ছে, সে যদি হজ করার তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে। আর 5 নম্বরে বিশ্বনবী বললেন যে আমানত রক্ষা করবে। কটা বললাম ভাই? 5টা। এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবীরা বুঝতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমানতের ব্যাপারে কি বলেন? তা আমানত তো বুঝতে পারলাম না। তখন বিশ্বনবী বলছেন আমানত হচ্ছে নাপাকির গোসল করা। আসলে এটা খুবই কঠিন। কঠিন নয়, আপনাকে বলি, একটু ব্যাখ্যা বলি, বুঝতে পারবেন কেন কঠিন। জিহাদে যুদ্ধ করা সহজ আছে, এটা সহজ। নামাজ পড়া সহজ, কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ। কেন বলছি? এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে, এই ঠান্ডা মৌসুমে যদি বাই চান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে তো ওর কপাল খারাপ। আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না। কে 12টা 1টার সময় পুকুরে যাবে এ নিয়ে তার টেনশন শুয়ে, হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে। নাপাকির গোসল করা এত কঠিন কাজ, অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত, সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা নাপাকির গোসল কয়জন করেছি? করি না, লজ্জাবোধ মনে করছি। অনেক সময় স্বপ্ন দোষরে লজ্জাবোধ করি, অনেক মায়ের অনেক বোনের পিরিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার পিরিয়ড হয়েছে, এখন রাত্রে মাগরিবে হয়েছে, গোসল করব কি না হবে। মা জিজ্ঞাসা মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে, আব্বা আছে এটা কেমন লাগবে, এই টেনশন আপনার শুরু করে। অথচ এটা আপনার আমানত, এটা হচ্ছে আপনার আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। নাপাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক, ছেলেরা মেয়েরা পর্যন্ত 8টা 10টা 11টা পর্যন্ত, দুপুর পর্যন্ত সে নাপাক অবস্থায় থাকে, কিন্তু সে পবিত্র হচ্ছে না। আশ্চর্য লাগে। এগুলো আপনি কখন করবেন? তাহলে কি করলাম? ফরজ গোসল করা লাগবে। তারপরে নাম্বার 4 নাম্বার হচ্ছে যখন আপনি মিলন করলেন, মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমরা সন্তান চাই, কিন্তু কি চাই? আল্লাহ একটা আমাকে সন্তান দাও, কিন্তু কোনোদিন বলি ভালো সন্তান দাও? বলি না। না হয় বলি ছেলে দাও, না হয় মেয়ে দাও, কিন্তু কোনোদিন বলি না রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এটা আমরা চাই না। বরং আজকের মানুষ বরণী মহারাম, আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি? তারা মাজারে চলে গেছে। মাজারে গিয়ে তারা বলছে, আজকালকার মেয়েদের তো বলাই যায় না, মেয়েরা মাজারে গিয়ে সন্তান চায় কি চাই না? আপনাদের এদিকে চাই না? না, আমাদের ওইদিকে চাই। আমি পরশুদিনকে একটা কথা শুনেছি, আপনার হেসে মরে যাবেন। কি কথা জানেন? মেয়েরাই বলছে, আর আমি ওখানে আছি, তোরা বলছে যে ন্যাংটা বাবার ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে। বা সাংঘাতিক কথা। এটা মেয়েরা বলছিল। কি বলছে? যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায়, যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে। কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে। জায়গায় জায়গায় ফিতনা শুরু হচ্ছে। আর মাজারে কে কি বলছে? একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, একটা সন্তান দে রে বাবা, মিন্নত করি তোর দরবারে। যদি জিন্দা পাতা, যদি মরা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই, সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা, যদি টাটকা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা, যাবে বেঁচে। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে। অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন
তিনার হাতে যিনি রাজত্ব আছেন সেই আল্লাহর কাছে আমাদের সন্তান চাইতে হবে। ইয়াখলুকু মা ইয়াশা, আয়টা ভুলে গেলাম, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাকে পুত্র সন্তান দান করি, আমি কাউকে পুত্র দিই, আবার কাউকে কন্যা দিই, আবার কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি, আবার কাউকে আমি বন্ধা করে দিই, বাঝা করে রাখি। এটা আমার হাতে, একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না। অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবিজ ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান তুমি আমাকে দাও। তাহলে আমরা কি করব? সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আমি চটচট করে কাটছি, অসুবিধা নাই। এবার সন্তান হলো, এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন? সন্তান যে পৃথিবীতে আসলো, তা আসার পর কি করবেন? অথচ বিশ্বনবী বলছেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি। বিশ্বনবী বলছেন, যখন একটা সন্তান পৃথিবীতে আসে, এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে, আকিকার সাথে সম্পৃক্ত থাকে। এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে? সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে, পশু জবাই করে দিতে হবে। পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন? আমরা আজকে সুন্নাহটাকে মানছি না, 7 দিনে দিন করি, সপ্তম দিনে করি না। ফতুয়ালায় মৌলভী সাহেব 10 দিন পর করা যাবে না, 1 মাস পর করা যাবে না, কেন আপনি এটা করবেন কেন? অথচ সুন্নাহ হচ্ছে 7 দিনে সপ্তম দিনে করা। সপ্তম দিনে আপনার সন্তানের জন্য আপনি 2টি পশু আপনি কি করবেন? কুরবান দিবেন। কিন্তু আমরা এটা করি না, 14 দিন 80 দিনে ঘাটা তাকাই। আর কি আমি চটচট করে বলছি, ব্যাখ্যা করছি না। তারপরে কি বলছেন বিশ্বনবী? বলছেন, এরপরে তুমি ওই সন্তানের মাথাকে নাড়িয়ে দাও, মাথাটাকে নাড়িয়ে দাও। ওয়াইহুলাকু রাসুহু, তুমি তার মাথাটাকে নাড়া করে দাও। ওয়ায়ুসাম্মা, এবং তার জন্য তুমি একটা কি করো? সুন্দর নাম রাখো। আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি। ভালো নাম আমাদের পছন্দ হয় না, বলি আবু বকর রাখেন তো রাখি না, ওমর রাখেন, রাখি না। একজন বলছে যে মৌলভী সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কি নাম রাখবেন? আবদুল্লাহ রেখে দেন, এই বুড়া বুড়া লাগে, আবদুল্লাহ নাম বলে বুড়া বুড়া লাগে। তাহলে আপনি এক কাজ করেন, খাব্বাব রাখেন। খাব্বাব রাখবো তো আমার চাচাতো ভাইয়ের নাম কি করে রাখবো? তখন মুসা বলছেন, আপনি তাহলে রেখে দেন, কী রাখবেন? তবে বলছে কারো নাম লিব না, আমি নিজে খুঁজবো। তখন আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে, নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে জীবনে কেউ শুনেনি। নাম ছুঁয়ে দিয়েছে ব্রেনসার। কি নাম বললাম? কোনো নাম পছন্দ হলো না, তবে নাম ব্রেনসার রেখে দিয়েছে। তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেনসারের তর্জমা জানিস তো? যে ওটাই দেখা হয়নি জি ভাই, কিন্তু নামটা রাখলাম, কি নাম কেউ রাখেনি, ব্রেনসার নাম রেখেছে। ও তো বলছে সার্চ কর গুগলে, দেখ গুগলে তোর তর্জমাও দেখ। গুগল সে যখন সার্চ করে দেখছে তো দেখে মোর মন টন খারাপ হয়ে গেছে যে কী নাম রাখলু আমি, তর্জমাও দেখিনি। তো বলছে কী আছে কহ না রে ভাই? বলছে আর শুনিস না ভাই, শুনিস না, হামসালা গুগল খুলে দেবো, এখানি খুলে বের করলো। তাহলে বাদ দিয়ে বলছে ব্রেনসার কি জানিস? ব্রেনসার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার। তো ভেজালে পড়ে গেছে, ব্রেনসার নাম রাখতে কোনো কুকুরের নাম দিয়ে ব্রেনসার নাম, ভারী মুশকিলে পড়ে গেছে, কি করা যায়? তো নাম রাখবেন, আপনি চয়ন করবেন। একজনের নাম রেখেছে কি জানেন? বুলেট। ছাক্কাস নাম পেয়েছে ও। পুলিশ যখন ধরেছে তোকে বলছে, ম্যাগাজিনের খবর বলছি, ও যখন বলেছে বুলেট, তুই তো মাথা খারাপ, সালা বুলেট নাম রেখেছে তো আকামকুম করবেই। তোর তো বাপকে ডাক। ওর বাপকে যখন ডেকে সে বলছে আপনার বেটা আকামকুম করেছে, কি করে মানুষ করছেন, তা আপনার ছেলের নাম কি? বলছে বুলেট। বলছে এই এক কাজ করবে, এই ছেলেটাকে ছাড়, ওর বাপকে ভর জেলে। নাম রেখে দিয়েছে বুলেট, উল্টাপাল্টা নাম রাখবেন। ভালো নাম
অর্থবহ অর্থাৎ অর্থর সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন। তো আফসোস নাম রেখে দিচ্ছে পিন্টু, সেন্টু, বল্টু, লালটু, ফালটু, এগুলো কোনো নাম হলো গো? এখন অনেকের আছেন তো রাগ করছেন, হয়তো রাগ করিয়েন না ভাই, নামগুলো ভালো রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কি করে কিয়ামতের দিন নাম ধরে ডাকবেন, তো নামটা অন্তত ভালো রাখেন। আমি একটা আপনাকে জয়ীফ হাদিস বলি, যেহেতু ওখানে শিক্ষা আছে, আগে বলেছি জয়ীফ হাদিসটা। একজন সাহাবী, একজন লোক তার ব্যাটার উপরে মানে নালিশ করতে এসেছে যে ব্যাটা আমাকে মেরেছে। ওই লোকটা আমিরুল মুমিনের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমাকে আজকে মেরেছে, আমাকে মারধর করেছে, আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে। এবার আমিরুল মুমিনিন বলছে, দেখো তোমার ওই সন্তানকে, কেন তোমাকে মারা হলো, এর বিচার তো করতেই হবে। এবার ওই সন্তানকে ধরা হলো। সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, বলো কেন তুমি তোমার বাপকে মেরেছ? এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করার আগে আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব। আগে প্রথমে বলেন তো, একজন সন্তান পিতামাতার কাছে কি পায়? এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন। নাম্বার এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে, তুমি সুন্দর একটা মা পাবে। তুমি 2 নম্বরে তোমার সুন্দর নাম হবে। 3 নম্বরে তুমি একজন সুন্দর শিক্ষা পাবে। এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা মা 3টাই আমাকে দেয় নাই। আপনি বললেন সুন্দর মা পাবো, কিন্তু আমার মা দাসী, ওই দাসীর সঙ্গে এসে আপনার কিনা সম্পর্ক করে আমি পৃথিবীতে এসেছি। তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই? তো এই প্রভাবটা আমার মায়ের উপরে আব্বা মায়ের উপরে যে পড়েছে। 2 নম্বরটা শুনেলাম, আমিরুল মুমিনিন, আমার যে সুন্দর নাম হবে, আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই, নাম রেখেছে আমার নাম হাফন। কি বললাম? হাফন। আর হাফন মানে হচ্ছে চামাচিকা। চামাচিকা দেখেছেন আপনারা? দেখেননি? সন্ধ্যা হলে একদম ফুসুং করে একদম গোটা বারান্দাকে 12টা বাজিয়ে দেবো, আমাদের থেকে পারা যায় না। তো এই ছোট্ট চামাচিকা কালো ধরনের দেখতে, তো ফতুং করে খুব উঠবে খুব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে, আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না। নাম্বার 3, আমার আব্বা এবং মা আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে, এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই। আমি যে শিক্ষা পাবো, এই শিক্ষাটা আমার বাপ মা আমাকে দেয় নাই। এবার আমিরুল বলছেন, ওরে বেঈমান, বিচার কি করব? ইচ্ছা করছে তোকে আমি ঘুরিয়ে আবার লাঠি মারি, যেমন যে তোকে যে মেরেছে এটাই ঠিক করেছে, কারণ তুই সন্তানের হক তুই আদায় করিস নাই। তো কি করে তুই সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস? এটা কখনোই সম্ভব নয়। অতএব সুন্দর নাম রাখবেন। এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে, বিষ্ণু বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাহ, যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে আপনার আস্তে আস্তে বড় হবে, 6 বছর 7 বছর হবে, তখন ওই সন্তানকে তুমি কি করো? সলাতের ওয়াহুম আবনাহু সাবঈ সিনিনা, যখন তোমার সন্তানটা 7 বছর হবে, তখন তুমি নামাজে ট্রেনিং দেবে। ওয়াজরিবুহুম আলাইহা, তাকে তুমি প্রহার করবে। ওয়াহুম আবনাহু আসরিন, যদি ওই সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, যদি নামাজে না যায়, তাকে প্রহার করো, মারতে থাকো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তুমি ওই সন্তানটার কি করো, যখন 10 বছর হয়ে গেছে, ওপরে চলে গেছে, তার বিছানাটাকে তুমি আলাদা করে দেবে। এই হাদিসটা আমরা কয়বার মানি? কে মানি? 7 বছর হলে আমরা সন্তানকে নামাজের কথা বলি না। স্কুল দাঁত ভেঙে দিব, টাকা মাসের মাস লাগছে, কি মনে করছিস তুই? তখন খুব বোরে বাপরে, যদিও আর টিউশনে একটা বাদ পড়ে যায়, গালির যে শেষ নাই, দাঁত ভেঙে দেবো, খেতে দেবো না। অথচ সন্তানটা নামাজ পড়ছেন না, 10 বছর হয়ে গেছে, একবারও নামাজের কথা বলছে না। আপনি এই ব্যাখ্যাটা দেখেছেন? হাদিসের ব্যাখ্যাটা আপনি গবেষণা করেছেন? বিষ্ণু বলছেন 7 বছর হলে ট্রেনিং দাও। কয় বছর? 7 বছর। কিন্তু এখানে গ্যাপ কয় বছর বলেছেন? 3 বছর। 3 7 8 7 8 9 10, এখানে 3 বছর। 3 বছর এখানে গেল। যদি একটা সন্তানকে 3 বছর দিয়ে ট্রেনিং দেওয়া যায়, তো ওই সন্তানকে 10 বছর আর বলতে
হবে না। কিন্তু বিষ্ণু বলছেন যদি এরপরেও না শুনে তাকে একটু প্রহার করো, তাকে মারো, অজরিবহুম আলাইহা, তাহলে তাকে তুমি প্রহার করো, মারো। দেখো ওই সন্তান ঠিক লাইন ধরে নেবে। আমাদের আফসোস হয়, খুবই আফসোস, সন্তানকে যদি বলি নামাজটা উঠান না গো, ফরজের সময় হয়ে গেছে, তো বলছে ছেলে ঘুমাচ্ছে যে কি উঠাবো, আরামের ঘুম ঘুমবে আমার ছেলে গো, সকালে টিউশনই যাবে। তো এই ব্যাপারে একটা খবর, মানে একটা সুন্দর গল্প পড়ছিলাম, গল্পটা ফের আত্মাহারিতে দেওয়া হয়েছিল। গল্পটা কি, তো বলছে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো, এত যত্ন করো, এত লালন পালন করো, তোমার সন্তানটা ঘুমিয়ে আছে, সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছো, মশারি টাঙিয়ে দিয়েছো, ল্যাপ কাঁথা দিয়ে দিয়েছো, এমন সময় তোমার বাড়িতে বিকট আগুন ধরেছে, চারদিকে আগুন হানা দিয়েছে। এবার বলো তুমি কি বলবে? তোমার কি ওই সন্তানকে বলবে যে ও বেটা তুই শান্তিতে ঘুমা? বলবে বেটা উঠ, বেটা উঠ, উঠ, আগুন লেগেছে বেটা উঠ। তখন ঠিক একবারে চিল্লা ফিল্লা, তখন বেটা খুব মশারি ছেড়ে সুন্দর বিছানা ছেড়ে ধাপ করে উঠবে। এই ব্যাপারে তোমার হুঁশ আছে। অথচ 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন হয়ে যাচ্ছে যে তোমার বিছানার চাইতে নামাজ হচ্ছে সবচাইতে উত্তম, তখন আপনি বলছেন আমার বেটা ঘুমাক, সে সুন্দর থাক, ভালো থাক। কিন্তু দুনিয়ার আগুন যদি জ্বলে, ওই সন্তানকে আপনি বলবেন না সন্তান বেটা ঘুমিয়ে যাও। আফসোস লাগে আমরা সন্তানকে সুশিক্ষা দিতে পারি নাই, 7 বছর হয়ে গেছে, তাকে সুশিক্ষা দিতে পারি না, শিক্ষা দিতে পারি না, আফসোস লাগে। আজকেকার আধুনিক শিক্ষার কথা দুই একটা বললে না হয়, বলতে হয়। আপনি আপনার সন্তানকে শিখাচ্ছেন ওয়াজা করে আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, হাস্য হইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছা ধরে, এরকম শিখাচ্ছেন আপনি। অজাগর আসতে প্রথম ভয় খিলিয়ে দিচ্ছেন, কার? অজাগরের ভয়। আমটি খাবে কার? বাপের আর খালুর আম পারবে, ওই জিনিসটা আপনি শিখাচ্ছেন। অথচ আপনি আপনার সন্তানকে বলেন না চলো উজু করে উজু করে নামাজ পড়ি, এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারেননি। আপনি আধুনিক শিক্ষা দিচ্ছেন আর ভালো আশা করছেন যে আমার সন্তান ভালো আশা করবে। একটা লোকের কথা বলবো, শেষে যদি উঠেন তো বলবো না, যদি থাকেন তো বলবো, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন বলছি না। তা আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিচ্ছেন না, আপনি তাকে শিক্ষা দিচ্ছেন কি? অঙ্ক, সুদের। আপনার ছেলে স্কুল গিয়ে কিসের অঙ্ক করে? সুদ, চক্রবৃদ্ধি হার, এই সুদ চক্র তাকে শেখানো হয়। আপনার ছেলেকে শেখানো হয় না যে বেটা আজকে জোহরে 4, আসরে 4 রিকাত, বলো যোগ করলে কয় ওয়াক্ত হচ্ছে। এই শিক্ষা আপনি আপনার সন্তানকে আপনি দেননি, আপনার সন্তানকে আপনি দেননি। আপনার সন্তানকে আপনি কবিতা শিখিয়েছেন, হাট্টি মাটি ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং ভেজে আছে। কোন পাখির পে খাড়া দুটো সিং আছে? আপনি তো ভুল শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে, শেখান নাই। আপনি তো ভালো শিখান না। আর ছোটোতে শিখেছিলাম আপুরাম বাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, 2টো সাপ রেখে যা, যে সাপের চোখ নাই মুখ নাই, মারে শুধু ফোঁস ফাঁস কিনা কিরকম করে না, এই যে এই দুয়াটা খুব শিখিয়ে দিয়েছে। বিষ নাই ফোঁস ফাঁস মারে তো বলে বিষ লাগবে না বলে, হ্যাঁ। তো এগুলো আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আপনি ওই সূরা ফাতিহার যে কাজী নজরুল ইসলাম শিখাচ্ছে, অনন্ত অসীম ও প্রেময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, এই কবিতাটা আপনি শিখান নাই। এই না শিখার কারণে আপনি আপনার সন্তানকে আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর যেমন বলছেন হেই হালার পোহালা ঘুমাবি, দিবত ফাটিয়ে দেবো। আপনি শিখিয়েছেন দুয়াটা যে বেটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে দুয়াটা বলতে হবে, তো না করে কইছে হালার পো ঘুমা, উঠাবো কইছে হালার পো উঠবি না, উঠ স্কুল যাবি না। দুয়াটাও শিখাচ্ছে না যে উঠার দুয়া শিখাতে হবে, এটা না, পাড়িয়ে দিলে 2-1 গালি দিয়ে। তো সন্তানটা বড় হয়তো আপনাকে হালার পো বলবে, কিছু করার নাই। আপনি সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন। এই জন্য আফসোস করেছিল আব্দুল আউয়াল নামের একজন প্রফেসর, আফসোস করেছিল প্রফেসর আব্দুল আউয়াল, তার 3 সন্তান। সে বলেছিল আমি সন্তানকে মানুষ করতে পারি নাই। সে বলেছিল আমার সন্তান একটা ইংল্যান্ডে থাকে, একটা আমেরিকা, আর একটা ছোটো যা যেন কোথায় থাকে প্রবাসীতে। তো 3 সন্তানকে দুনিয়াবি টাকা, তার পেনশনের টাকা দিয়ে 26 লাখ টাকা খরচ করেছে। বাপ মায়ের কথা শুনে না, সে বলছে আফসোস, পারলে তুমি দুনিয়াবি শিক্ষা দিও, আমার সন্তানকে আমি অনেক কিছু তৈরি করলাম, মানুষের মতন মানুষ বানাতে পারি নাই। মনে রাখবেন, আপনি সন্তানকে আপনি শিখান। একটা কথা বলবো আপনাদের, আচ্ছা কে ছোটোবেলায় কাদা খেটেছেন? কাদা 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 ঘাপ্পা
চুলহা তৈরি করেছেন? করি নাই? অনেকে করেছি, আমিও করেছি ছোটোতে। তো ঘাপ্পা চুখা যখন আপনাকে না কাদা হাঁড়ি তৈরি করে তো ভেঙে দিলেন, আবার একটা টেলি তৈরি করলেন, কিংবা ইট করা যাবে না? করা যাবে। কিন্তু বলেন তো, ওই কাদাটাকে একটা ইট করলাম বা টালি তৈরি করলাম, এবার আমি ওকে পুড়িয়ে দিলাম, পুড়িয়ে দেওয়ার পর আমি ওকে ভালো করে পুড়িয়ে সুন্দরভাবে টেলি করে দেওয়ার পর এবার ওকে ইট করা যাবে? করা যাবে না। তো আপনার সন্তান 12 বছর 14 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এতদিন পর্যন্ত আপনি শাসন করেনি, আর এখন আপনি শাসন করবেন, উল্টা তো আপনাকে শাসন করবে। আপনাকে তো করবে করবে করবে, পরের বেটিকে তো করছেই, ওকে উল্টা শাসন করছে। আপনাকেও করবে, পরের বেটিটাকেও চালাবেও, কিছু করার নেই। তাহলে আপনি সুশিক্ষা দেননি বিধায় আজকে আমাদের এই সংসার, আমাদের এই সমাজ আজকে রসাতলে চলে গেছে। আমি আলোচনা আরও লম্বা করছি না, যেহেতু বক্তা একজন আছেন। ইনশাআল্লাহ একটু ধৈর্য করে বসবেন তো, হাদিস এখনও বাকি আছে, কয়েকটা বলি নাই। তো এখানে বেনামিতে 100 বস্তা সিমেন্ট নাকি ভাই? 100 বস্তা, আর 100 বস্তা সিমেন্ট বেনামিতে। ওই জন্য একই জন্য এটা কত? 100 বস্তা 1,500 টাকা। আর ও একজনই, এটা একজনেই দিয়েছেন 100 বস্তা সিমেন্ট আর 1,500 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন বেনামিতে দিয়েছেন 500 টাকা, আর বেনামিতে মৃত্যু পিতার নামে দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এটা জলসাটা কিসের? জলসাটা কিসের? মাদ্রাসা না? মাদ্রাসার ভাই উঠবেন না? চাচা দানের কথা লেগে উঠে গেলেন, চাচা বসবেন? উঠিয়েন না, বসেন বসেন। দিয়েন না, আপনি টাকা দিয়েন না। একটা জিনিস কথা হচ্ছে, দেখেন, দানের কথা বলতে গেলে মানুষের একটা নেচার খারাপ, যে দান বলবে পালাবো। তা আপনারা তো আগে থেকে জানেন যে এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা আদায় হবে। তা আমি এতক্ষণ তো আপনাকে কোরআন হাদিসই শোনাই নাই। তা আপনি আর 10 মিনিট 15 মিনিট থাকতে পারবেন না? সাহাবীদের বৈশিষ্ট্য কী ছিল জানেন? যখন আদায় করা হতো, কেউ কোথাও পালিয়ে গেছে এরকম দেখেছেন আপনি নজির? বরঞ্চ সাহাবীরা দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার সামর্থ্য নাই, ওই ভাইয়ের সামর্থ্য আছে, আল্লাহ তুমি তাকে দেওয়ার তৌফিক দান করো, এইরকম দোয়া করেছেন। তা আপনি ওই রকমই দোয়া করেন। আপনি যদি দিতে না পারেন, আপনি দোয়া করেন, তবে উঠে যাবেন না। আর আপনার কাছ থেকে তো আমি জোর করে নিব না রে ভাই। লিবে কারা জানেন? আমাকে আফসোস লাগে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, ভালো করে শুনবেন, কোনো ধর্মে আপনি দেখেছেন যে এভাবে কালেকশন করা হয়? কোরআনের দাম চান। আমি দানের দিকেই আছি, আপনি চুপ করেন, চুপ করেন। কি বলছিলাম? সারা পৃথিবীতে যত ধর্ম আছে আপনি বলতে পারবেন যেভাবে আদায় করা হয়? হিন্দু ধর্মে দেখেছেন যে ওদের অনুষ্ঠান হতে গেলে আয় দে 10 টাকা 5 টাকা 20 টাকা দেয়? ওরকম নাই। ওরা আপনার মতন অত খ্যাপা লয়। ওরা নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তারা গোপনে এত টাকা দান করে, তা আপনি ভাবতে পারবেন না। না হলে ওরা এত উন্নত মানের হয় কি করে? এত খ্রিস্টানেরা ওরা কোনো দিন সেলফি মেরে মানুষকে দেয় না, গোপনে দেওয়ার চেষ্টা করে। ওরা উন্নত মানের সবাই চাই, কিন্তু আমাদের আফসোস, আমরা বলছি দে ভাই দে দে দে, তো পাই না। যখন ডাকাত যখন মানে গলায় ছুরি ধরে নেবে, দেব যখন লে বাপ লে 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 বাঁচে, খালি জানটা বাঁচা আমার। যখন গলায় ছুরি ধরে লে বাপ লে, আর আমি বলছি দে বাপ দে, তখন আর পাওয়া যায় না। ডাকাত যখন গলায় ছুরি ধরে বলছে লে বাপ জালি বিলে, সবই লে, কিন্তু আমার জানটা বাঁচা। আর আমরা যখন দুটা টাকার কথা বলি যে দে ভাই, নিজেকে বা আব্বার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, তখন আর টাকা বের হচ্ছে না। কিন্তু এটা লজ্জাজনক। দান তো ধার এক কর থেকে চলে যাবে, এটা চাইতে হবে কেন? তো আফসোস লাগে। এরপরেও যদিও নিয়মটা এরকম হয়েই গেছে, কিন্তু আমাদের নিয়মটা চেঞ্জ করা উচিত, যদিও আমি এতে একমত নয়। তো এই দানটা বললাম। এবার কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 টাকা করে 10 জন দিবেন? 1000 টাকা করে 10 জন, 10 জন, বেশি চাইনি আমি, আগে তো শুরু করি। 10 জন 1000 টাকা করে দিবেন বাবা মায়ের জন্য। আসলে সবচাইতে দুঃখজনক কি জানেন? বাপ মা ছেলেদের জন্য গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছুই তৈরি করে দিয়ে গেছে, কিন্তু সুসন্তান করতে পারে নাই বলে আজকে আমাদের এই সমাজের অসাতল। ওই জন্য আমি একটা ছোট্ট করে কবিতাটা বলেছিলাম যে মরার আগে, যাওয়ার আগে যদি বাঁচতে চাও, ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, ইমানদার বানাও। মরা
যাওয়ার আগে যাওয়ার আগে যদি বাঁচতে চাও ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও ইমানদার বানাও আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও অবিরত আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও অবিরত ছেলে মেয়ে সন্তানেরই সুশিক্ষা দাও সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও কামাই করে নাও মরার আগে যাওয়ার আগে যদি বাঁচতে চাও ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও ইমানদার বানাও। কয়টা পড়েছি? কয়জনকে ইমানদার বানিয়েছেন আপনি? আপনি সন্তানকে গাড়ি দিয়েছেন, বুলেট দিয়েছেন, বাড়ি দিয়েছেন, 10 তলা বিল্ডিং করে দিয়েছেন, মরে গেছেন তো মরে যখন গেছেন ওই সন্তান আপনার জন্য আর দোয়া করবে না, ওই সন্তান দোয়া করবে না। কারণ মানুষ যখন মরে যায়, কি ভাই কত দিয়েছি ভাই? 1000 টাকা না? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একজন ভাই 1000 টাকা, একজন হলো, আর 9 জন। মালের ব্যাপারেই বলছি, আপনার মাল নিয়ে অহংকার তো। এই মালের ব্যাপারে আপনাকে কয়েকটা তথ্য, আজকে 2টা তথ্য জানালে, একটাও তথ্য আপনি বাড়ি নিয়ে যান। কোরআন থেকে একটা দেবো, একটা হাদিস থেকে তথ্য দেবো, নিয়ে যান বাড়ি থেকে। এখান থেকে নিয়ে বাড়ি যান, ভাববেন যদি সময় থাকে এই মাদ্রাসাকে আবার এসে রিটার্ন দিয়ে যাবেন, যে মাদ্রাসার দরকার আছে। আজকে বর্তমানে মাদ্রাসাগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে আজকে ভারত সরকার জুড়ে। আপনি ভারতবর্ষে বাস করছেন, এরপরে আপনি বোঝার চেষ্টা করছেন না। যদি অ্যাটাক হয় মাদ্রাসার উপরেই, কেন? কারণ মাদ্রাসাতে ভালো ভালো সুসন্তান, তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়া হয় যাতে শান্তি বার্তা বয়ে নিয়ে আসে। সরকার কিন্তু এটা চাই না, টাকা তো দেয় না, রহম তো করে না, বরং অ্যাটাক আক্রমণ চালাচ্ছে। আপনি মুর্শিদাবাদের লোক হয়ে, আপনি আপনার কিনা এই বহরমপুরবাসীর মানে নাগরিক হয়ে, এখানকার মানুষ হয়ে আপনি বলছেন যে আমরা মুসলমান সংখ্যায় বেশি, তো কোন সালা মারবে রে, এরকম মনে করছেন। কিন্তু বাকিগুলোর দিকে আপনি তাকান। আসাম গেলাম, আসাম যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এই বসবাড়ি বাড়িগুলো এরকম কেন? তো বলছে আমরা এখন নিরাপত্তা পাই না ভালোভাবে। আমি বলছি এত টিনের বাড়ি আর এত টালির বাড়ি কেন, এত চাটাইয়ের বাড়ি কেন? তা আমি ভাবলাম যে এটা ওদের শখ। আসলে শখ নয়, ঠেলাই পড়ে চাটাইয়ের বাড়ি করেছে তারা। কারণ সেই সরকার একেবারে জঘন্য সরকার। তাদেরকে যদি বাড়ি করা হয় আক্রমণ, মুসলমান বলে তাদের উপরে অ্যাটাক করা হয়, তার বাড়িকে ভেঙে ফেলা হয়। কত জায়গা আমাকে ঘুরিয়ে দেখালো যে এরকম অবস্থা। আমরা নিরাপত্তা আছি, সুন্দর বাড়ি, 10 তলা 5 তলা রং করা মার্বেল সহ বাড়ি করছি। তবে মনে রাখবেন আপনার মাল 3টা। এখন বলবো আমি বানিয়ে বলছি, বানিয়ে লয়। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে এই সাহাবীরা বলো তো তোমাদের মাল কয়টি? না, বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা বলছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলে ধুর, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং পরের মালকে তোমরা ভালোবাসো। তাহলে নিজের মাল কোনগুলো রে ভাই? সাহাবীরা অন্য বুঝেছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং পরের মালকে ভালোবাসো। তোমার মাল হচ্ছে 3টা। কয়টা বলেন তো? মনে রেখে দেন। 1, যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার, মানে ওটা আপনার, যে খাবারটা খাচ্ছেন। নাম্বার 2, যেটা আপনি পোশাক পরে আছেন এটা আপনার। 3 নম্বর, যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিয়েছেন ওটা আপনার। বাকি দুনিয়া যা আছে সব আপনার নয়, এগুলো ওয়ারিসের মাল। ওয়ারিস বুঝেন তো? খালি মোড়ে দেখেন একবার, ব্যাটারা প্রস্তুত হয়ে আছে, 4টা ব্যাটা, আবে সদরটা আমি নেবো। না বে 4 জন মিলে নেবো। কী ভাবছিস তুই বড় হলি তো কী হলো? ভাগাভাগি চলবে, মারপিট চলবে, ও আপনার নয়। যেমন আপনি সিট, আমি আজকে এলাম ওই বহরমপুর কোর্ট থেকে এলাম বেলডাঙ্গা অবধি। আমি একটা যে সিটে বসেছিলাম ওই সিটটা কত দূর পর্যন্ত? বহরমপুর থেকে নিয়ে বেলডাঙ্গা পর্যন্ত। এরপরে কেউ বসবে কি বসবে না? বসবে। আমার বসা শেষ, ভ্যানিস শেষ। ঠিক তেমনিভাবে আপনারও ওই আপনার মাল নয়, এগুলো অরিসের মাল। ওটা আল্লাহ আপনাকে দিচ্ছে, ট্রান্সফার করছে খালি।